সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট থেকে যাদের নাম ডিলিট হয়ে গেছিলো তাদের প্রত্যেকেরই কিন্তু আবার হিয়ারিং হবে, অর্থাৎ প্রত্যেকের কিন্তু ডকুমেন্টস রেডি রাখতে হবে। সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হওয়ার পরে আপনারা যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলেন ফের নাম তোলার জন্য, তাদের কিন্তু প্রত্যেকেরই অফলাইন বা অনলাইন তাদের প্রত্যেকেরই কিন্তু হিয়ারিং হবে। এই হিয়ারিংয়ের সময় আপনাদের কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে এই ভিডিওর মাধ্যমে জানাবো। অর্থাৎ যারা অ্যাপিল করেছিলেন তাদের যে সকল ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে তার মধ্যে প্রথম ডকুমেন্টস হলো অর্থাৎ হিয়ারিংয়ের নোটিশ। অর্থাৎ আপনার যখন হিয়ারিং হয়েছিল তখন যে নোটিশটা দিয়েছিল আপনার কী কারণে আপনার ভোটার কার্ডটি কেটে অর্থাৎ হিয়ারিংয়ে ডাক পড়েছে, সেই নোটিশ কিন্তু তারা কিন্তু আপনাকে আবার ফেরত দিয়েছিল। সেই নোটিশটা আপনাকে কিন্তু কাছে রাখতে হবে। এক, দ্বিতীয় নাম্বার হলো অর্থাৎ সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে যেখানে আপনার নাম আছে সেই লিস্টটা কিন্তু আপনার ডাউনলোড করে রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ সেকেন্ড নাম্বার হলো যে সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে আপনার যে পাতায় আপনার নামটা ডিলিট লেখা আছে সেই পাতাটা আপনারা কিন্তু জেরক্স কিন্তু করে রাখবেন, দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো আপনারা ট্রাইব্যুনালে যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন কিন্তু একটা অনলাইনে কিন্তু ফর্ম আপনাকে বের করে দিয়েছিল, ঠিক আছে। সেই ফর্মটা আপনাকে কিন্তু আপনার কাছে কিন্তু রাখতে হবে, 3 নাম্বার। এবার 4 নাম্বার হলো আপনার নিজের ডকুমেন্টস, অর্থাৎ আপনার যে সকল ডকুমেন্টস আছে আপনার লিগালি যে সকল ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো রাখবেন। অর্থাৎ কমিশনের পক্ষ থেকে যে 13টি ডকুমেন্টসের কথা বলা হয়েছিল সেই ডকুমেন্টসগুলো আপনি সাথে রাখবেন। যদি সেই তার মধ্যে সেই না থাকে তাহলে আপনার কাছে যা আছে তাই রাখবেন। এবং যাদের 2002 সালের লিস্টে যাদের বাবা মা নাম থাকা সত্ত্বেও যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা কিন্তু আপনাদের বাবা মায়ের 2002 সালের লিস্টের ভোটার কার্ড যে পাতায় নাম আছে সেই পাতার জেরক্স কিন্তু আপনারা রেখে দেবেন, ঠিক আছে। আপনার বাবা মায়ের 2002 সালের লিস্টে নাম থাকার পরেও আপনার নাম যদি কেটে থাকে তাহলে সেই ডকুমেন্টসগুলো আপনি রেখে দেবেন এবং সেই ভোটার কার্ডে এবং ভোটার কার্ডের এবং আধার কার্ডের জেরক্স কিন্তু আপনারা রেখে দেবেন। অর্থাৎ 2002 সালের লিস্টে আপনার যে বাবার অথবা মায়ের যদি ভোটার কার্ড লিস্টে নাম থেকে থাকে সেই ভোটার লিস্টও সেই ভোটার কার্ডের জেরক্স আপনারা রেখে দেবেন। অনেকের আছে যাদের 2002 সালের নাম আছে সে সত্ত্বেও কেটে গেছে, তারা অবশ্যই কিন্তু আপনারা 2002 সালের লিস্টের জেরক্স রেখে দেবেন এবং সেই ভোটার কার্ডটা রেখে দেবেন। সাথে আপনার যে সকল ডকুমেন্টসগুলো আছে সেই সব ডকুমেন্টস অরিজিনাল কিন্তু আপনার কাছে রেখে দেবেন। অর্থাৎ এক কথায় যদি বলি, অর্থাৎ হিয়ারিংয়ের সময় আপনি যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছিলেন সেই ডকুমেন্টসগুলো তো রাখবেনই, সাথে আপনার যে লিস্টে নাম ডিলিট হয়ে গেছে বর্তমানে সাপ্লিমেন্টারি লিস্টে সেই লিস্টটা ডাউনলোড করে রাখবেন। নোটিফিকেশন অর্থাৎ নোটিশ দিয়েছিলেন সেই নোটিশটা জেরক্স করে রাখবেন এবং আপনার হিয়ারিংয়ের যে নোটিশ দিয়েছিলেন সেটা জেরক্স করে রাখবেন এবং ট্রাইব্যুনালে যে অ্যাপ্লিকেশন করেছিলেন তার যে কপি সেটা জেরক্স করে রাখবেন, ঠিক আছে। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি রেডি করে রাখবেন। আপনার যেদিন হিয়ারিং হবে আপনি কিন্তু মোবাইল চেক করবেন এবং স্ট্যাটাস চেক করবেন আপনার হিয়ারিংয়ের ডেট কবে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আপনার মোবাইলে মেসেজ আসতে পারে বা এখান থেকে কিন্তু আপনি স্ট্যাটাস দেখে নেবেন, ঠিক আছে। এখানে এই অপশনে গিয়ে আপনি স্ট্যাটাস দেখে নেবেন। স্ট্যাটাস কীভাবে দেখতে হয় তার ভিডিও কিন্তু করা আছে, আপনার কবে হিয়ারিং, ঠিক আছে। যেদিন হিয়ারিং হবে আপনার এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি রেডি করে রাখবেন। আপনার হিয়ারিং অনলাইনে হতে পারে এবং অফলাইনে হতে পারে, সেটা আপনাকে কিন্তু মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে। অবশ্যই আপনি সতর্ক থাকবেন। এই হিয়ারিংয়ে করলে কিন্তু বেশিরভাগ কিন্তু ভোট উঠে যাচ্ছে আবার লিস্টে, ঠিক আছে। অতএব আপনি হিয়ারিংটা মিস করবেন না, আপনি যেখানেই থাকুন না কেন হিয়ারিংটা মিস করবেন না, কারণ ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম ওঠার সম্ভাবনা কিন্তু এখনও আছে যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছিলেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।